তোর মতন বুড়ি বয়সে মা হওয়া মহিলার সন্তান কোনোদিনও স্বাভাবিক হয় না। ওই ছেলে বড় হয়ে কিছুই করতে পারবে না। কথাটা বলেই ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়েছিল এহসান। সেদিন আমার সিজারের মাত্র 3 সপ্তাহ চলছিল। সেলাইয়ের জায়গাটা এখনো জ্বালা করত। একটু হাঁটলেই মনে হতো পেটটা যেন ছিঁড়ে যাচ্ছে। অথচ বুকের মধ্যে জড়িয়েছিল আমার সদ্য জন্ম নেওয়া ছেলে। ছোট্ট, নরম, লালচে একটা প্রাণ। আমি ওর নাম রেখেছিলাম হৃদ। আমার 40 পেরোনোর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। 17 বছরের সংসার ছিল আমাদের। এই 17 বছরে কত ডাক্তার, কত রিপোর্ট, কত অপমান, কত কান্না, কেউ জানে না। আত্মীয়রা পিছনে বলতো মেহরিনের কপালেই বাচ্চা নেই। কেউ কেউ তো সরাসরি এহসানকে দ্বিতীয় বিয়েরও পরামর্শ দিয়েছিল। কিন্তু আমি হাল ছাড়িনি। প্রতি রাতে ওপরওয়ালার কাছে শুধু একটা কথাই চাইতাম, আমাকে একটা সন্তান দাও, একটা মাত্র। যেদিন ডাক্তার বললেন কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন, সেদিন আমি হাসিনি, ভয়ে কেঁদে ফেলেছিলাম। কারণ আমার বয়স তখন 41। সবাই বলেছিল এই বয়সে প্রেগন্যান্সি রিস্ক। কেউ বলেছিল বাচ্চা নষ্ট হতে পারে, কেউ বলেছিল মা বাঁচবে না, আবার কেউ ফিসফিস করে বলেছিল এই বয়সে যে বাচ্চা হয় তাদের নাকি সমস্যা থাকে। কিন্তু আমি বিশ্বাস করতাম আমার সন্তান সুস্থই হবে। হৃদ জন্মানোর দিন আমি প্রথমবার মনে করেছিলাম পৃথিবী আমাকে অবশেষে আপন করে নিয়েছে। কিন্তু আমি ভুল ছিলাম। এহসান প্রথম দিন হাসপাতালের কাঁচের উপাস থেকে ছেলেকে দেখে শুধু বলেছিল, এত ছোট কেন? আমি ভেবেছিলাম নতুন বাবাদের হয়তো এমনই লাগে, ধীরে ধীরে ছেলেকে কোলে নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে তখনই সব শেষ হয়ে গিয়েছিল। হৃদ জন্মানোর পর থেকেই এহসান বদলে যেতে শুরু করলো। আগে রাত 8টার মধ্যে বাসায় ফিরতো, এখন মাঝরাত। আগে আমাকে ফোন করতো, এখন ফোন ধরতো না। আগে আমার পাশে বসে খেত, এখন বলতো অফিসের ডিনার আছে। আর আমি তখন ঘুমহীন এক মা, এক হাতে বাচ্চা আর এক হাতে ওষুধ। রাতের পর রাত জেগে থাকতাম। কখনো হৃদ কাঁদছে, কখনো জ্বর, কখনো দুধ খাচ্ছে না। এর মাঝেই একদিন ভোরবেলা সব কিছু ভেঙে পড়ল। এহসান বাথরুমে ছিল, তার ফোনটা টেবিলেই পড়েছিল। হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল, মেসেজ। কাল রাতটা জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল, তোমাকে ভীষণ মিস করেছি। নামটা সেভ করা ছিল না, শুধু একটা লাল হৃদয়ের ইমোজি। আমার বুকের ভিতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এহসান বের হওয়ার পর আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? সে একটুও ভয় পেল না, একটুও না। শার্টের বোতাম লাগাতে লাগাতে শান্ত গলায় বলল, ওর নাম নাদিয়া, বয়স 18। আমি যেন শুনেই বিশ্বাস করতে পারছিলাম না। মানে তুমি তুমি আমাদের সঙ্গে এটা করতে পারলে? এহসান বিরক্ত মুখে বলল, ড্রামা করো না মেহরিন, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার জীবন শেষ, আমার এখনো জীবন বাকি। আমি নির্বাক হয়ে তাকিয়েছিলাম। ও তখন ঘুমিয়ে থাকা হৃদের দিকে তাকিয়ে ঠান্ডা হাসি দিয়ে বলল, আর ওই ছেলেকে নিয়ে এত আশা করো না, বুড়ি মায়ের ছেলে কোনোদিন মানুষ হয় না। সেদিন মনে হয়েছিল কেউ আমার বুকের ভিতর ছুরি ঢুকিয়ে দিয়েছে। 2 দিন পর এহসান বাসা ছেড়ে চলে গেল। না কোনো অনুশোচনা, না কোনো দায়িত্ব, না নিজের সদ্য জন্মানো সন্তানের জন্য এক ফোঁটাও মায়া। শুধু চলে গেল, আমাকে রেখে গেল একটা বাচ্চা, কিছু ঋণ আর অসংখ্য অপমান নিয়ে। সবচেয়ে বড় আঘাতটা পাই 1 সপ্তাহ পরে। ফেসবুকে নাদিয়ার একটা ছবি দেখি। সে এহসানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্যাপশনে লেখা, অবশেষে এমন একজন মানুষকে পেলাম যে জীবনকে উপভোগ করতে জানে। ছবিটার নিচে শত শত রিয়্যাক্ট। কেউ জানতো না সেই ছবির ওপাশে একটা মহিলা সারা রাত নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদছিল। সেদিন রাতে হৃদকে জড়িয়ে ধরে আমি একটা কথাই বলেছিলাম, তুই মানুষ হবি বাবা, তোর বাবার সব অপমানের জবাব তুই দিবি। কিন্তু তখনও জানতাম না 15 বছর পর এমন একটা দিন আসবে যেদিন হাজার মানুষের সামনে এহসানের গড়া পুরো জীবন মাত্র 3 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। আর সেই ধ্বংসের কারণ হবে তার সেই অযোগ্য ছেলে। 15 বছর পর শহরের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলনের হলরুমটা তখন করতালিতে কাঁপছে। মঞ্চের মাঝখানে বিশাল এলইডি স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, হৃদ মেহরাব।
আন্তর্জাতিক তরুণ উদ্ভাবক পুরস্কার প্রাপ্ত। হাজার মানুষের হাততালি, ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের চিৎকার, আর সামনের সারিতে বসে থাকা একজন মানুষের মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এহসান। তার পাশে বসে থাকা নাদিয়া বিরক্ত গলায় বলল, এত টেনশন করছো কেন? একটা ছেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠানই তো। এহসান কোনো উত্তর দিল না, কারণ মঞ্চে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটার চোখ, সেই চোখ সে চিনে ফেলেছে হুবহু মেহরিনের মতন। আর নামটা হৃদ। তার বুকের ভিতরটা হঠাৎ ধক করে উঠল। 15 বছর আগে যে ছেলেকে সে বলেছিল অযোগ্য, আজ সেই ছেলেকে পুরো দেশ দাঁড়িয়ে সম্মান দিচ্ছে। মঞ্চে হৃদ শান্ত গলায় বলছিল, আমি যখন ছোট ছিলাম আমাদের বাসায় সবসময় একটা কথাই শুনতাম, তুমি পারবে না। হল তখন নিস্তব্ধ। হৃদের কণ্ঠে কোনো রাগ নেই, কিন্তু অদ্ভুত একটা ভার আছে। আমার মা আমাকে একা মানুষ করেছেন। উনি একটা স্কুলে চাকরি করতেন, সকালে ক্লাস নিতেন, রাতে প্রাইভেট পড়াতেন। তারপর বাসায় ফিরে আমার পাশে বসে থাকতেন যতক্ষণ আমি ঘুমাতাম না। সামনের সারিতে বসে মেহরিন মাথা নিচু করে ফেলল। তার চোখ ভিজে উঠেছে। আজ সে সাদা শাড়ি পরেছে, চুলের অর্ধেক অংশ সাদা হয়ে গেছে, কিন্তু তার মুখে আজ এমন এক শান্তি যেটা বহু বছর দেখা যায়নি। হৃদ আবার বলল, মানুষ আমায় নিয়ে হাসতো, কারণ আমার মা আমাকে 40-এর পরে জন্ম দিয়েছিলেন। অনেকেই বলতো আমি নাকি স্বাভাবিক না। এহসানের আঙুল কাঁপতে শুরু করলো। নাদিয়া এবার অবাক হয়ে তাকালো। তুমি ঠিক আছো? এহসান উত্তর দিল না, কারণ তার কানে তখন শুধু নিজের পুরনো কথাগুলো বাজছে। বুড়ি মায়ের ছেলে কোনোদিন মানুষ হয় না। হঠাৎ স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল, পুরনো ঝাপসে একটা ছবি। একজন ক্লান্ত মহিলা হাসপাতালের বেডে শুয়ে আছে, বুকে ছোট্ট একটা বাচ্চা, মেহরিন আর হৃদ। হলরুম একদম চুপ। হৃদ ধীরে ধীরে বলল, এই মহিলা আমাকে শুধু জন্ম দেননি, আমাকে বাঁচিয়েছেন। তারপর সে থামলো, গভীর নিঃশ্বাস নিয়ে সামনে তাকালো। আর আজকের এই পুরস্কার আমি আমার মাকে উৎসর্গ করছি। পুরো হল দাঁড়িয়ে গেল, তালির শব্দে যেন ছাদ কেঁপে উঠল। মেহরিন কাঁদছিল, চোখের পানি থামানোর চেষ্টা করেও পারছিল না। আর ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটল। সঞ্চালক হেসে বললেন, আমরা চাই হৃদের মা মঞ্চে উঠুন। মেহরিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ক্যামেরা তার মুখে জুম হলো, আর সেই মুহূর্তে পিছনের বিশাল স্ক্রিনে ভুল করে আরেকটা ছবি চলে এলো। একটা পুরনো ফেসবুক পোস্ট, নাদিয়া আর এহসানের ছবি, ক্যাপশন, অবশেষে এমন একটা মানুষকে পেলাম যে জীবনকে উপভোগ করতে জানে। পুরো হল গুঞ্জনে ভরে উঠল, কারণ নিচেই অটোমেটিক টাইম স্ট্যাম্প দেখা যাচ্ছিল। 15 বছর আগে হৃদের জন্মের 1 সপ্তাহ পর, কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই এহসানের গড়া সম্মান, তার সামাজিক মুখোশ, তার তথাকথিত সফল জীবন সব ধসে পড়ল। মানুষ ফিসফিস করতে শুরু করলো, মানে লোকটা সন্তান জন্মের পর স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিল? এই ছেলেটাই তাহলে তার ছেলে? এত বছর যোগাযোগই রাখেনি? নাদিয়ার মুখ সাদা হয়ে গেল। সে ধীরে ধীরে এহসানের হাত সরিয়ে নিল। এহসান উঠে দাঁড়াতে গিয়েও পারল না, কারণ ঠিক তখন হৃদ মঞ্চ থেকে নিচে নেমে মেহরিনের সামনে হাঁটু গেড়ে বসেছে। সব ক্যামেরা এখন শুধু তাদের দিকে। হৃদ মায়ের হাত ধরে বলল, মা, তুমি সেদিন বলেছিলে আমি একদিন সব অপমানের জবাব দেব। তার গলা কেঁপে উঠল। আমি কি পেরেছি মা? মেহরিন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। 15 বছরে জমে থাকা অপমান, একাকিত্ব, অভিমান সব যেন সেই কান্নার সঙ্গে বেরিয়ে আসছিল। হলরুমে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশব্দে সেই দৃশ্য দেখছিল, কারণ কিছু জয় শব্দ দিয়ে বোঝানো যায় না, কিছু জয় শুধু অনুভব করা যায়। অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। মেহরিন গাড়ির পাশে দাঁড়িয়েছিল। হৃদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছে। ঠিক তখন পিছন থেকে একটা ভাঙা গলা ভেসে এলো। মেহরিন। সে ঘুরে দাঁড়ালো। এহসান। আজ তাকে খুব বুড়ো লাগছে। চোখের নিচে কালি, চুল এলোমেলো, যেন কয়েক ঘন্টার মধ্যেই মানুষটা 10 বছরের বয়স্ক হয়ে গেছে। সে কাঁপা গলায় বলল, আমি ভুল করেছি। মেহরিন চুপ করে তাকিয়ে রইল। এহসান চোখ নামিয়ে বলল, একবার,
শুধু একবার হৃদের সঙ্গে আমি কথা বলতে চাই। মেহরিন কিছুক্ষণ চুপ রইল, তারপর শান্ত গলায় বলল, তুমি জানো এহসান, সবচেয়ে বড় শাস্তি কি? এহসান ধীরে ধীরে তাকালো। মেহরিন বলল, ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়া, কিন্তু সম্পর্কটা আর ফেরত না পাওয়া। বৃষ্টির ফোঁটা এহসানের মুখ বেয়ে নামছিল। সে বুঝে গেছে অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখন হৃদ এগিয়ে এলো। সে বাবার দিকে তাকালো দীর্ঘ কয়েক সেকেন্ড, তারপর খুব ভদ্র, খুব শান্ত গলায় বলল, আপনি ভালো থাকবেন। আপনি, একটা শব্দ, কিন্তু সেই শব্দের দূরত্বটাই এহসানকে শেষবারের মতন ভেঙে দিল। কারণ সে বুঝল, রক্তের সম্পর্ক জন্ম দিলেই হয় না, সম্পর্ক গড়তে হয় ভালোবাসা দিয়ে। আর সেই অধিকার সে বহু বছর আগেই হারিয়ে ফেলেছে। হৃদ গাড়ির দরজা খুলে মায়ের দিকে হাত বাড়ালো। চলো মা। মেহরিন ছেলের হাত ধরল, তারপর একবার পিছনে না তাকিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়িটা ধীরে ধীরে বৃষ্টি ভেজা রাস্তা পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আর রাস্তার পাশে দাঁড়িয়ে রইল এহসান, একদম একা। যেমন একদিন সে একা ফেলে গিয়েছিল একজন মা আর তার নবজাতক সন্তানকে। সমাপ্ত। গল্প অগ্নিদাহ। লেখক গল্পঘর।